আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আসলে গত 2-3 দিনে বৃষ্টির কারণে মানে গাছগাছালি যা আছে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই সবজি গাছগুলো দেখাও। এই সবজি গাছগুলা গত 2 দিনের বৃষ্টির কারণে এই সবজি গাছগুলা যদিও পরিষ্কার হয়েছে, কিন্তু অন্য অন্য গাছগাছালি যেগুলো আছে ওগুলোর অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। তারপরে দেখতে পাইতেছেন যে এখানে মিষ্টি পটল গাছ, একটা মিষ্টি পটল আছে, তাই না? এটা মনে হয় বয়স হয়ে গেছে এটার, তাই না? হ্যাঁ। অন্যগুলো যেগুলো ছিল ওইগুলোর বয়স অতটা হয় না, ওইগুলা খাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আখের গাছগুলা, যেগুলা আগের ভিডিওতে দেখাইছিলাম। তো এই আখের গাছগুলার অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। যেগুলো দাঁড়ানো ছিল ওইগুলা পড়ে গেছে অনেকগুলাই। তো এই অবস্থা, কাইটা খাওয়া হয়েছে না? আচ্ছা, এখন তো কিছু করার নাই, আসলে বৃষ্টিটা আল্লাহ তাআলার রহমত, সব কিছুরই দরকার আছে। তারপরে এই পাশে যে গাছগুলো আছিল ওইগুলো পড়ে গেছে, অনেক গাছ, চারিদিক দিয়ে কাদা। যদি শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি, যেহেতু রোদ উঠছে আজকে আলহামদুলিল্লাহ। আপনাদের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যেমন মুরগির বাচ্চাগুলো আমি অনেকগুলো ডিম দিয়ে বসাইছিলাম। তো আলহামদুলিল্লাহ 10টা ডিমের মধ্যে 8টাই উঠছে। তো অনেক সুন্দর হয়েছে এগুলার। যদি এদিকে এই যে অনেক সুন্দর সুস্থ এখন সবগুলাই আছে আলহামদুলিল্লাহ। তো আরও অনেক মুরগি আছে, এই সবগুলো ইনশাল্লাহ বসিয়ে দেব পরবর্তীতে। ওরা ভয় পাইতেছে, মনে করতেছে যে মারুম। আচ্ছা, যাই হোক। তো ওদের জন্য খাঁচার ব্যবস্থাও করা হয়েছে, আপনাদের দেখাই। এই এই যে দেখতে পাচ্ছেন খাঁচা, এই খাঁচা আসলে পরিষ্কার করা হবে। পরিষ্কার করার পর তারপর ওদেরকে 40 দিন অথবা 50 দিন এরকম রাখা হবে খাঁচার ভিতর, তারপরে বাইরে উন্মুক্ত করা হবে। আসলে দেশি মুরগি তো ওই জন্য পোলট্রির মতন ওরকমভাবে পালা যায় না, দেশি মুরগি দেশির মতনই পালতে হয়। তো এখন এখানে অনেক ময়লা আছে, যেহেতু আগে আমরা যে বাচ্চাগুলো উঠাইছিলাম সেই বাচ্চাগুলোর ময়লা পরিষ্কার করা হয় নাই এই খাঁচা থেকে। তো এই খাঁচা আমি আর আমার আব্বা বানাইছি নিজের হাতে। তো এই খাঁচা পরিষ্কার করার পর ওই মুরগিগুলো রাখা হবে এই খাঁচার ভেতর। যেহেতু 10টা বাচ্চা, আরও মুরগিগুলা 2-1 দিনের মধ্যে আরও ওই 2-3টা মুরগি উঠবে। 2-3টা না, সরি, আর একটা বসাই দেওয়া হয়েছে, এটা 2-3 দিনের মধ্যে উঠবে। আর যেগুলো পরবর্তীতে বসিয়ে দেব সেগুলো আস্তে আস্তে উঠবে। এই জন্য বাচ্চার পরিমাণ আস্তে আস্তে বাড়বে। যেহেতু বাড়বে এই জন্য জায়গা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, অনেকগুলো বাচ্চা এখানে জায়গা হবে। গত 2-3 দিনের বৃষ্টির কারণে আমাদের যে ফুল গাছগুলো ছিল, তারপর অ্যালোভেরা গাছগুলা, সবগুলার ওদের পক্ষে ভালো হয়েছে, কারণ বৃষ্টি নামলে এগুলো সতেজ থাকে। তারপর পুঁইশাক গাছ আছে, পুঁইশাক গাছগুলো সব কিছু সতেজ হয়ে গেছে। তারপরে এই যে অ্যালোভেরা গাছ দেখতে পাইতেছেন। তো এই অ্যালোভেরা গাছ বৃষ্টি পাইলে অনেক বৃদ্ধি পায় অ্যালোভেরা গাছ। তারপরে ঘাস ফুল গাছ দেখতে পাইতেছেন, এই সবগুলো। তো আরও ফুল গাছ আছে ওইখানে, ওই সাইডে, সবগুলোর পক্ষে ভালো হয়েছে। হ্যাঁ, এটা কি আরল গাছ না? এগুলোর পাতা দিয়ে বড়া বানিয়ে খাওয়া যায়। বড় বানিয়ে খাওয়া যায় পাতা দিয়ে, তারপর ডাউল দিয়ে, তাই না? এগুলার ডাউল হয় না? হয়। আচ্ছা। এগুলোটাও খুব মজা। তো দেখতেই পেলেন যে গত 2 দিনের বৃষ্টির কারণে আসলে পরিবেশের অবস্থা কেমন। কিছু গাছগাছালি আছে ওদের পক্ষে ভালো হয়েছে, আর কিছু গাছগাছালি আছে ওদের পক্ষে খারাপই হয়েছে। রাস্তাঘাটে কাদা জড়ে গেছে। এখন যেহেতু রোদ উঠতেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন।